হ্যালো বন্ধুরা, আমাদের ঘরে চলে আসলেন আবার নতুন একজন সদস্য, মানে আমার বাবা। ওনার জন্য একটা বাইক নিয়ে এসেছেন। আর আমার ছেলে দেখো কত খুশি, আমার বাবাও দেখো অনেক খুশি বাইকটা কিনে। আর আমারও দেখে ভালো লাগছিল, কারণ আমার বাবা খুশি তো আমার তো ভালো লাগবেই। আর বাইকটা অনেক সুন্দর লাগছিল, মানে আমার বাবা বসা অবস্থায় বাইকটা দেখতে খুব সুন্দর লাগছে বাইকে, আর আমার বাবাকে অনেক সুন্দর মানাচ্ছিল। তো আমারও দেখে অনেক ভালো লাগছিল। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন বাইকটা। তো এটা আজকে এনেছেন। আর আগের বাইকটা এই যে, এটা অনেক পুরনো হয়ে গিয়েছে, প্রায় 2005-এ কিনেছিলেন। তো বাবু এটাকে ঘরে রাখবেন, কারণ ওটা তার লক্ষ্মী বাইক বলেছিলেন। বললেন না, ওটা আমার লক্ষ্মী বাইক, ওটা আমার ঘরেই থাকবে। তো নতুন গাড়ি গড়ে তুলবে বলে আমার মা পুজোর জন্য রেডি করছেন থালা। এদিকে আবার মেয়ে গাড়িতে উঠে একটু ফুর্তি করে নেমে গিয়েছে। এদিকে মা পুজোর থালি নিয়ে রেডি, পুজো করবেন। তো পুজো করছিলেন মা গাড়িতে। উনিও খুব খুশি মনে পুজো দিচ্ছিলেন। আর আর ভালো লাগবে না কেন, নতুন কিছু করে আসলে কার না ভালো লাগে, সবারও ভালো লাগে। তো আমারও ভালো লাগছিল, আমার মারও ভালো লাগছিল, আমরা সবারও ভালো লাগছিল। আর আমি মাকে বললাম, মা এই নতুন গাড়ি বলে পুজো দিচ্ছ, আর পুরোনো গাড়িগুলোতে পুজো দেবে না? তো মাকে বললাম, মা পুরোনো গাড়িগুলিতে গিয়ে একটু আরতি করে দুনাবাতি দেখিয়ে আসো। তো মা এটাতে পুজো শেষ করে যাবেন হয়তো ওই গাড়িতে পুজো দিতে। আমাদের পুরনো গাড়িগুলো তো পুরনো বলতে ওটাও পুরনো না, ওটাও নতুন গাড়ি, মাত্র 1 বছর হয়েছে এই গাড়িটা। মা পুজো দিচ্ছিলেন। কীরকম লাগে না, নতুন গাড়ি বলে ওটাতে পূজা দেওয়া হবে, পুরনো গাড়িতে পূজা দেওয়া হবে না। তো মা এটা তো দিচ্ছিলেন। তারপর আমি বললাম, মা এই যে আমিও একটু বসে গেলাম গাড়িতে, মাকে বললাম, মা ওই গাড়িটাতেও একটু আরতি করো, একটু টিকা দিয়ে দাও। তো মা এটা তো আরতি করেছিলেন।